এরপরে আপনি যখন টানাতে আসলেন, এবার আসার পরে আপনার সাথে কি হবে এবার শোনেন। কিছু বাঙালি আছে, ঠিক আছে? আমাদের মতো কিছু মানবতার ফেরিওয়ালা আছে, মুখোশধারী মানবতার ফেরিওয়ালা এক কথায়। এখন আপনার সামনে ফেরেশতার মতো হাজির হবে একদম। আর আপনি নিতে বাধ্য থাকবেন। কারণ আপনার সামনে আর কোনো উপায় নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সকলের দয়ায় আমিও সুস্থ আছি। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব। ১ম দিনের ভুল। এটা আপনি হয়তো হাসতেছেন, এটা আবার ভিডিও হলো নাকি? আসলে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই ১ম দিন অনেক ভুল আছে। টাটা মেমোরিয়ালের পাশে আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের প্ল্যানিং আছে, বিভিন্ন হোটেলের প্ল্যানিং আছে। আপনার মানে কি বলবো, এটা ১ম দিনের যেই গাইডলাইনটা এটা লাগবে। এইজন্যই আজকে মূলত ভিডিও। ঠিক আছে? তো আরেকটা রিকোয়েস্ট থাকবে, আপনি কোন বিষয়ে জানতে চান একটু কমেন্ট করবেন। ঠিক আছে? আমি একটা ক্যান্সার পেশেন্ট। তো পেশেন্টের কাছ থেকে কোন ধরনের তথ্য নিলে আপনার সুবিধা হবে, আপনার প্ল্যানিং এর সুবিধা হবে, আপনি করতে পারেন। আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। ঠিক আছে? অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা দেখতে থাকেন। ১ম দিনের ভুল। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। প্লাস আপনার শিখারও কিছু আছে এইখানে। এটা কোনো গল্পের চ্যানেল না। অবশ্যই আপনার শিখার কিছু আছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন যাতে আপনার প্যারায় আপনি পড়ছেন না, যাতে অন্য কেউ এইসব ভিডিও দেখে সে প্যারা থেকে উদ্ধার হয়। আসলে ১ম দিনের ভুলের একদম ১ম পয়েন্টটা হচ্ছে ফ্লাইটের সময় একটা মারাত্মক ভুল করি আমরা। আমরা বিশেষ করে যারাই ১ম দিকে যাই, প্লাস আমিও নিজেও, আমার ফ্লাইটটা ছিল বিকালবেলা। এর কারণ আমরা প্ল্যানিং করছিলাম আমি যাবো হচ্ছে যশোর দিয়ে বেনাপোল পার হয়ে চলে যাবো। তো আমার প্ল্যান ছিল যে এই পাশে বর্ডার পার হইতে আমার ১০টা-১১টা বাজবে। এইবার ওই পাশে নতুন একটা দেশ, নতুন নিয়ম। ট্রেনে যাবো কলকাতার ভিতর। ওইখানে আপনার এয়ারপোর্ট কত দূর আছে এগুলো তো কিছু জানতাম না। এই কারণে আমরা একটা আইডিয়া করে নিয়েছিলাম যে আমরা হয়তো ৪টের ভিতর আমরা ফ্রি হইতে মানে এয়ারপোর্টে থাকতে পারবো ৪টের মধ্যে। তো এই বিকালবেলা আমাদের ফ্লাইটটা ছিল। প্লাস অনেকেরই ফ্লাইট বিকালেই থাকে, বিশেষ করে ১ম যারা থাকে। ঠিক আছে? তো এই যে বিকালের ফ্লাইটে যদি আপনি নেন, এখন আপনার কি সমস্যা থাকবে? এবার শোনেন আপনার কি সমস্যা থাকবে। দেখেন, বিকালে যখন আপনি যাচ্ছেন, আপনি কিন্তু মুম্বাই পৌঁছাবেন রাত্রে। আপনি কিন্তু বিকালেই মুম্বাই পৌঁছাচ্ছেন না। রাত্রে পৌঁছাবেন। নতুন একটা শহর, নতুন ভাষা। এখানে হিন্দি ছাড়া চলে না। সবাই হিন্দিতে বলবে, ইংলিশে বলবে। তো আপনার হিন্দি যে খুব মজবুত, খুব স্ট্রং হিন্দি আপনার, এরকমের কিন্তু আমার কাছে মনে হয় এরকমের থাকবে না। আবার ইংলিশেও কয়জন ভালো পারে? ভালো পারে ইংলিশে, আমাদের বাংলাদেশিরা পারে না এমন না। কিন্তু কয়জন ভালো পারে? এটাই হচ্ছে মূল ব্যাপার। তো যাই হোক, আপনি কিন্তু আতঙ্কের মধ্যে থাকবেন। আমি কোন শহরে আসলাম? এটা কিন্তু আপনি চিন্তা ভাবনা করবেন। এটা সবাই করে। যখন আপনার চারিপাশে হিন্দিতে কথা বলবে, আপনি মনে করবেন যে তাদের মাঝে আমি নাই। এরকমের আপনার চিন্তা ভাবনা চলে আসবে। অটোমেটিক মস্তিষ্কে একটা প্যাটার্ন তৈরি করে ফেলবে মুম্বাই শহরে নামার পরে। আপনি অন্য জগতে চলে যাবেন। হ্যাঁ? এখন মুম্বাই নামার পরে আপনার কিন্তু যখন আপনি প্যারেলে আসবেন টাটা মেমোরিয়ালে, তখন এখানে একদম পাশাপাশি কিন্তু না, আপনার সময় লাগবে। এখানে আপনার কমপক্ষে ১ ঘন্টা আপনি ধরে রাখেন যে ১ ঘন্টার ভিতর আমি প্যারেলে পৌঁছাবো। ঠিক আছে? এখন এই যে আপনার কিন্তু অনেক রাতের ব্যাপার। এখানে বিকালে ফ্লাইট নিলেই অনেক রাতের ব্যাপার আছে। এরপরে আপনি যখন টাওয়াতে আসলেন, এবার আসার পরে আপনার সাথে কি হবে এবার শুনেন। টাওয়ার সামনে আসার পরে আপনার কাছে কোনো হোটেল থাকবে না, তাই না? এবার আপনি তো সারাদিনের একটা জার্নি, আপনি তো পুরো মস্তিষ্ক আপনার খুব গরম থাকবে। আমার কাছে যেটা মনে হয়, মানে ১,০০,০০০ ভিতর আপনার ধরেন যে অনেক পেশেন্ট। সবার মস্তিষ্ক গরম থাকে। ১,০০,০০০ ১,০০০ জন হয়তো আপনার এমনি স্বাভাবিক মস্তিষ্কে থাকে না ১ম দিনের জার্নিতে। হ্যাঁ? সবাই একটু অস্থির থাকে। পেশেন্ট নিয়ে চিন্তায় থাকে। পেশেন্ট নিয়ে অনেক মানে কি বলবো, এটা অন্য ধরনের চিন্তা থাকে তাদের। তো এই চিন্তার ভিতরে মুম্বাই শহরের নতুন মানুষ, নতুন ভাষা, নতুন নিয়ম, তার ভিতরে আপনার মস্তিষ্কটা আসলে সেটিং এর একটা ব্যাপার আছে। সেটিং হইতে পারবে না। তো যাই হোক, এখন আপনি যখন টাটার সামনে আসলেন, আপনার কাছে কোনো হোটেল নাই। এইবার আপনার সাথে এই আমাদের মতো কিছু বাঙালি আছে। ঠিক আছে? আমাদের মতো কিছু মানবতার ফেরিওয়ালা আছে, মুখোশধারী মানবতার ফেরিওয়ালা এক কথায়। এরা আপনার সাথে কিছু খেলা খেলবে। ঠিক আছে? ধরেন আপনি তো ধরেন গেছেন হচ্ছে রাত্রের দিকে, তো যাবেনই। বিকালে ফ্লাইট থাকলে রাত্রে যাবেন আপনি। এই রাত্রে যাওয়ার পরে
আপনি হতাশ থাকবেন, পেশেন্টের চিন্তা, আপনার শারীরিক কষ্টের একটা ব্যাপার আছে, রেস্টের প্রয়োজন আছে। আপনি চিন্তা করবেন আমার একটু বিশ্রামের প্রয়োজন, একটা রুমের প্রয়োজন আছে। তো এই যে একটা ব্যাপার, এখন এই বাঙালি লোকজন আপনার কাছে আসবে বা নাও আসতে পারে ১ম দিন। ১ম দিন আপনার দেখা গেল রাস্তায়ও থাকা লাগতে পারে। যেমনটা আমার হয়েছিল। আমি কিন্তু ১ম রাত্রে আমার মুম্বাই নামতে ১১টা বাজে। মুম্বাই নামতে। এখন ওইখান থেকে আপনার হাসপাতালের আশেপাশে, হাসপাতালের পাশে এখন আমি অ্যা হোটেল খুঁজতেছিলাম আমরা কয়েকটা। কিন্তু কোনো হোটেল পাচ্ছিলাম না। আমি পুরো মানে কি বলবো? আমার জীবনে এরকমের আমি রাস্তায় রাত কাটানো ফিলটা আমার ভিতরে নাই। ওই ১ম রাত আমি পুরো রাস্তায় ছিলাম, শুয়েছিলাম রাস্তায়, বসেছিলাম রাস্তায়। ভাই রাস্তার দিনগুলো কাটে না। যে আপনি তো ধরেন আর ভালো ফ্যামিলিরই লোকজন। যারা ভিডিও দেখবেন, মুম্বাই যাবেন এটা অ্যা মানে ফ্যামিলিগত দিক দিয়ে যদি একটু কমা থাকে তারা কিন্তু মুম্বাইয়ের চিন্তা করে না। মোটামুটি হলেই হয়। হ্যাঁ? তো এইসব ফ্যামিলির লোকজন কিন্তু রাস্তায় থাকার মতো কন্ডিশনে আমার কাছে মনে হয় না এইসব ফ্যামিলির লোকজন আগে কোনোদিনও রাস্তায় ছিল বা মানে ভবিষ্যতেও থাকবে এমনটা আমার কাছে মনে হয় না। হ্যাঁ? তো আমি ১ম রাত্রে একদম রাস্তায় শুয়েছিলাম। নেই আমার কাছে কোনো কিছু, কোনো রুম নাই। ঠিক আছে? এই রাতটা যাইও না। শুধু আকাশের দিকে তাকায় থাকবেন। বিশেষ করে কবি হয়ে যাবেন আপনি ওই সময়। আপনার বিভিন্ন যদি আপনি স্টুডেন্ট হন বা লেখাপড়ার ভিতর থাকেন, আপনার উপন্যাস মনে পড়বে এমনটাই অবস্থা। মানে কবিদের জগতে চলে যাবেন আপনি। হ্যাঁ? যে আমি কোথায় আসলাম এটা? তো যাই হোক, আপনার কাছে যেহেতু রুম থাকবে না, কোনো কিছু থাকবে না, আপনি চিন্তা করবেন যে আমার একটা রুম লাগবেই এখন। আর এই আমাদের মতো বাঙালি কিছু আছে এখানে, তখন আপনার সামনে ফেরেশতার মতো হাজির হবে একদম। মানবতার ফেরিওয়ালা। আপনি তাদেরকে ফেরেশতাই মনে করবেন। ধরেন আপনি তো হিন্দি ছাড়া আশেপাশে কেউ কিছু বলতেছে না। এখন একজন আইসে যদি বলে যে, "আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? আমার বাসাও বাংলাদেশ, আমার বাড়ি বাংলাদেশ, আমার দেশ বাংলাদেশ।" তখন আপনি তো কি বলবো? তার ভাই হিসেবেই মানে নেবেন। যেমনটা আমাকে ফোন করে মানে একদম গার্ডিয়ান বানায় ফেলেন আপনাদের। এরকমের অবস্থা আপনি তাদের সাথেও করবেন। আর এটা হচ্ছে ১ম সুযোগ আপনাকে কাজে লাগানো। আপনার কাছ থেকে একটা রুম ১৫০০, ৳২,০০০, ৳২৫০০ এক রাত্রের জন্য নিয়ে নেবে। আর আপনি নিতে বাধ্য থাকবেন। কারণ আপনার সামনে আর কোন উপায় নাই। আপনার রেস্টের প্রয়োজন। আপনার মস্তিষ্ক নাড়া দেবে, আমাকে একটু রেস্ট দাও, আমাকে একটু রেস্ট দাও। আপনার বডি বলবে আমাকে একটু রেস্ট দাও। তো আপনি নিজে থেকে কিছু করতে পারবেন না। আপনি শরীরের কাছেই ধরা খেয়ে যাবেন। আপনার রুম নিতেই হবে। তো এই যে ১ম দিনে আমাদের মতো মুখোশধারী মানবতার ফেরিওয়ালারা আপনাকে কিন্তু ১ম এই চক্করে ফেলায় দেবে। আপনি যদি মনে করেন যে আমি খুব চালাক, আমি যথেষ্ট চালাক, তাহলে আপনাকে বোকা বানানো কোনো ব্যাপারই না। যারা পেশেন্ট কন্ট্রোল করে ধরেন আমাদের মতো যারা পেশেন্ট কন্ট্রোল করে, আপনার মতো চালাক পেশেন্টের অ্যাটেন্ডেন্স কে বোকা বানানো কোনো ব্যাপারই না। আপনি বাংলাদেশের চালাক। আপনার মস্তিষ্কটা এই জায়গায় একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে। হ্যাঁ? যে আপনি যখন নতুন একটা জগতে চলে যাবেন, আপনি মনে করতেছেন যে এ এটা তো পৃথিবীর ভিতরেই তো মুম্বাই। আসলে সেমনটা না। আপনার মস্তিষ্ক ওইভাবে নেবে না। মুম্বাইটাকে আলাদা গ্রহ হিসেবে মস্তিষ্ক রিসিভ করবে। ঠিক আছে? তো আপনি যদি মনে করেন আমি খুব চালাকি করে বেঁচে যাবো, আমি কোনো চক্করের মধ্যে পড়বো না, আমি মানবতার ফেরিওয়ালাদের হাতে পড়বো না, আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। আপনি পড়বেনই। ১ম রাত্রেই পড়বেন। তো তাহলে এই যে দেখেন একটা আপনি যে পেড়ায় পড়ে গেলেন। আর আপনি বিশেষ করে আপনার সাথে চুক্তি করে নেবে যে, "ভাই তুমি যদি ট্রিটমেন্ট পুরোপুরি শেষ করো, তাইলে আমি তোমার কাছ থেকে পার নাইট ৳৫০০ করে কম নেবো।" ধরেন ৳২৫০০ র রুমে আছেন, ৳২,০০০ করে নেবে। আপনার সাথে চুক্তি থাকবে এইটা, হ্যাঁ? আর আপনি এই চুক্তির উপরে ভিত্তি করে আপনি ট্রিটমেন্টটা নিয়ে নেবেন। আর এটা ১ সপ্তাহ ১ মা ১০ দিনের ট্রিটমেন্ট না, কমপক্ষে ৩ মাস ৬ মাসের একটা ট্রিটমেন্ট। ঠিক আছে? তো এই ৩ মাস ৬ মাস পরে যেয়ে আপনার কাছ থেকে ৳১ কম নেবে না। যেটা আমার সাথেও হয়েছিল। আমার সাথে যখন আমি ৳১৫০০ র একটা রুমে ছিলাম, আমারে বলছিল যে ৳২০০ করে পার নাইট কম হবে। ৩ মাস আমরা বলছিলাম আ যে আমরা তো ৩ মাস থাকবো। আমাদের যখন প্ল্যান হয়, বলে আমরা ৩ মাস থাকবো তো তখন বলে যে পার নাইটে ৳২০০ করে কম নেবে। তো এই যে কম নেয়ার ব্যাপারে আমরা কিন্তু ছিলাম। থাকার পরে আমরা একদিন পেমেন্ট করতে যাই। পেমেন্ট করতে যাওয়ার পরে দেখি যে আমাদের কাছ থেকে কম নিচ্ছে না। ঠিক আছে? সেই ৳১৫০০ করে আমাদের বিল মিটানো লাগে। তো আপনাকে এরকমের লোভ দেখাবে যে আমি আ ৳৫০০ করে কম নেবো। আর আপনি ওইভাবেই থাকবেন। তো এটা আপনি কখনোই করবেন না। ঠিক আছে? তো এই যে দেখেন ফ্লাইটের সময়, এক সময়ের উপর আপনার ফ্লাইটের সময়
বিকালে হওয়ার কারণে আপনি কত যে ভোগান্তিতে পড়বেন আপনি মানে এরা কল্পনার বাইরে। এবার আসি, অনেকেই ভাবতেছেন যে আরে ভাই আমি এত বোকা নাকি, আমি নেবো, আমি হোটেল বুক দিয়ে রাখবো আগে। ঠিক আছে, হোটেল বুক দিয়ে রাখলেও এইখানেও ঝামেলা। এখন আপনি ধরেন যাচ্ছেন, আপনার তো রাত হবেই, রাত হবেই আপনার, এটা আপনি কমন ধরে রাখেন। এরপরে আপনার ওই যে মস্তিষ্ক ওই সাইটটা তৈরি করে ফেলবে, মুম্বাই নামার পরেই মস্তিষ্ক আলাদা একটা প্যাটার্ন দেবে আপনার ব্রেনের ভিতরে। ঠিক আছে, যে সবাই হিন্দিতে কথা বলবে, আপনি হিন্দি পারলেও আপনি অন্য জগতে থাকবেন, সবকিছু এলোমেলো লাগবে আপনার, আপনি কষ্টের মধ্যে থাকবেন। পেশেন্ট নিয়ে জার্নি, জার্নি মানেই কষ্ট। ঠিক আছে, তো এই একটা জার্নি আছে না, আপনি কষ্টের মধ্যে থাকবেন। আবার এই পাশে যখন আপনি হোটেলে আসবেন, অনেক হোটেলের যারা এই যে আপনার কেয়ারটেকার রাখে, হোটেল যারা কন্ট্রোল করে, হোটেল যারা, তারা কি করে আপনাকে রিসিভ করতেছে না, ধরেন আপনাকে রিসিভ করতেছে না, এমনটা হতে পারে। তো আপনি হতাশ, আপনি কোন রুম, আমাদের মতো এরকমের গ্রাম গ্রাম না বা কোনো এরিয়া এরিয়া না, এটা আপনি বুঝতেও পারবেন না কোন গলি, এখানে গলির নাম্বারের ধরে যাওয়া লাগবে আপনাকে, আপনি তো চিনতেই পারবেন না কোন গলিতে যাবেন, কি করবেন না করবেন, পুরো হতাশ থাকবেন আপনি যদি হোটেলের কেয়ারটেকাররা আপনাকে রিসিভ না করে। ঠিক আছে, আর তারা অতটা গুরুত্বও আপনাকে দেবে না। আপনি প্রথম, তারা আপনাকে চেনে না কিছু না, আপনি বললেন যে ভাই আমি আসতেছি, তার উপরে ডিপেন্ড করে আপনার জন্য বসে থাকবে না তারা। ঠিক আছে, তাদের অনেক কাজ আছে। তো এই একটা প্যারা, যদি আপনাকে রিসিভ না করে তাহলে আপনি কি করবেন? পেশেন্ট নিয়ে বলেন, আপনি নিজের কাছে প্রশ্ন করেন আপনি কি করবেন? তো এই একটা ব্যাপার। দেখুন, আমি মনে করি, আমার অভিজ্ঞতা থেকে আমি মনে করি, যেহেতু আমি নিজের ভুক্তভোগী, এক নাম্বার, সারা রাত আমি কিন্তু রাস্তায় শুয়েছিলাম, যে রাত আমার কাছে যায় না। এবং সকাল হওয়ার সাথে সাথে আমি আমার আব্বুকে বলি যে আমি বাংলাদেশে ট্রিটমেন্ট নেবো, বাংলাদেশে কি মানুষ সুস্থ হয় না? আমি কিন্তু এইটা কান্নাই করি আমি যে আমি এখানে থাকবো না, আমি মুম্বাই টানাতে ট্রিটমেন্ট নেবো না, আমি পরের দিন সকালে আমি এইভাবেই বাড়ি চলে আসবো বলে আমি কিন্তু অনেকক্ষণ চেষ্টা করি। কিন্তু আমার আব্বু নিজেই বলে যে এত দূর আসলাম কষ্ট করে, আমি কি মুম্বাই দেখবো না? আমি কি টানা মেমোরিয়ালে ট্রিটমেন্ট নেবো না? আমার এই যে এত পরিশ্রম কি বৃথা হয়ে যাবে? ঠিক আছে, আব্বু নিজে আমার উপর আরো দামকি টামকি দিয়ে রেখে দেয়, "এই এত দূর চলে আসলাম কেন যাবো?" তো আমি কিন্তু অস্থির হয়ে গেছিলাম যে রাস্তার উপরে মানুষ থাকে কিভাবে। আরো শীতের সময় গেছিলাম, খুব কষ্টে। তো আপনাদেরও হবে, আপনি যদি মনে করেন যে আমার এরকম হবে না, আমি থাকতে পারবো, আপনি থাকতে পারবেন না। তো এই হচ্ছে মূল পয়েন্ট। তাহলে আপনার ফ্লাইটের সময় রাখা লাগবে সকালে। এখন আপনি যদি এখন জানেন ভাই আপনি বোকা নাকি, সকালে ফ্লাইট করলে আমি বর্ডার পার হবো কিভাবে? আপনি বর্ডার পার হন, বর্ডার পার হওয়ার পরে একদিন আপনি কলকাতায় রেস্ট নেন, আপনার কলকাতায় ৫০০ থেকে ৬০০ টাকা লাগবে মাত্র ১ রাত থাকার জন্য। আপনি এই ভোগান্তি থেকে বেঁচে যাবেন। ধরেন আপনি ১ তারিখে যাচ্ছেন, ১ তারিখে আপনি মুম্বাই থাকেন, ১ টা রাত থাকেন, আপনার বেশি ক্ষতি হবে না। ১ টা রাত আপনি কলকাতা থাকেন। কলকাতায় এখন ওর পরের দিন আপনি ২ তারিখে সকালের দিকে ৯টা-১০টার দিকে আপনি ফ্লাইটের সময়টা নির্ধারণ করেন। তাহলে কি হবে? আপনি মুম্বাই পৌঁছাবেন দুপুরবেলা। আর দুপুরবেলা পৌঁছালে কিন্তু আপনি আরামসে এই পাশে টালাতেও আসতে পারবেন। আপনি হোটেলও খুঁজতে পারবেন সময় নিয়ে, সবকিছু, এবং হোটেলের রেটও আপনি কম পাবেন। আপনার সাথে গেমটা খেলার সময় পাবে না। কারণ এখানে কয়েকটা কোম্পানি আছে হোটেলের। আপনি একটু যাচাই-বাছাই করার কিন্তু টাইম পাবেন। আর কোনো হোটেলওয়ালা চাবে না যে আমার কাছ থেকে আসার পরে আরেকজনের কাছে চলে যাক। আপনি আসলে তার লাভ আছে। ৩ মাসের ট্রিটমেন্ট হতে পারে, ৬ মাসের ট্রিটমেন্ট হতে পারে। তো এই যে একটা মানে অনেক বড় অ্যামাউন্টের একটা খেলা। তো এই টাকাটা কেউই ছাড়তে চাবে না। তো আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি যদি শারীরিক শান্তি পেতে চান, আপনি যদি মানসিক শান্তি পেতে চান, অবশ্যই বর্ডার যেদিন পার হবেন তার পরের দিন আপনি ফ্লাইট করতে পারেন। এটা হচ্ছে আপনার, মানে যাই হোক, আপনি প্ল্যানিং করবেন আমি দুপুরবেলা মুম্বাই পৌঁছাবো। যে যেখান থেকে ফ্লাইট করেন, কলকাতা থেকে করেন বা ঢাকা থেকে করেন, যেখান থেকেই করেন, আপনার টার্গেট থাকবে আমি দুপুরের মধ্যে মুম্বাই আমি এয়ারপোর্টে নামবো। এটা আপনার টার্গেট থাকবে। ঠিক আছে? তো এই হচ্ছে আপনার চলে গেল এই সমস্যাটা। মূলত আপনি যদি ভুল করেন ফ্লাইটটা, আপনার অনেক কষ্ট আছে, যে কষ্টের কোনো শেষ নেই। ঠিক আছে? তাহলে আজকে একটা পয়েন্টে হলেও অনেক বড় হতে পারে আমার আলোচনা। আসলে আমার কোনো স্ক্রিপ্ট লেখা থাকে না। আমার সাথে যেটা ঘটে আমি সেটা আলোচনা করি। কোনো স্ক্রিপ্ট লেখা নাই। একেকটা ঘটনা বলতে গিয়ে অন্য ঘটনা মনে চলে আসে, সেইটাও শেয়ার করি। ঠিক আছে? এইজন্য ভিডিওগুলো লং হয়ে যায়।
তো আপনার এই যে একটা ভিডিও আমি করলাম এটা আপনার বৃথা যাবে না। এটা অবশ্যই একটা জ্ঞানমূলক ভিডিও। আপনি কিছু না কিছু এখান থেকে শিখতে পারলেন, কিছু জানতে পারলেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্যারা থেকে উদ্ধার হওয়ার চ্যানেলই আমার এইটা। আমার একমাত্র লক্ষ্য আমার মতো যারা কষ্ট যেন না হয় আপনাদের। আমি তো যেই কষ্টগুলো আমার হইছে, যেই প্যারাগুলো আমি পড়ছি, এখান থেকে কিভাবে উদ্ধার হবেন আপনি? সহজে কিভাবে উদ্ধার হবেন? সেই সব প্ল্যানিং শেয়ার করা আমার এই চ্যানেলে। খরচ কেমন আছে? কিভাবে ট্রিটমেন্ট করবেন? কিভাবে ফাইল করবেন? কোথায় থাকবেন? লো রেঞ্জে কি মানে পুরো চ্যানেলটা ঘাটাঘাটি করেন আপনি সব পেয়ে যাবেন। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং কমেন্ট করেন কোন বিষয়ে আমি ভিডিও করব।